এজন্য আমাদের মুসল্লি হইতে হবে। কি হইতে হবে বলেন? মুসল্লি হইলে কি শুধু আখিরাতের লাভ, দুনিয়ার লাভ নাই? আসেনি? বিশ্বাস হয়? একটা মূলনীতি শোনেন, শরীয়তের যত আদেশ নিষেধ আছে, ইসলামের মধ্যে যত আদেশ নিষেধ আছে, এগুলো মান্য করলে দুনিয়া আখিরাত উভয় জাহানের কল্যাণ হয়। সুবহানাল্লাহ বলেন। তবে আমরা দুনিয়ার কল্যাণের জন্য ইবাদত করব না, করব আখিরাতের কল্যাণের জন্য। দুনিয়ারটা এমনিতেই পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? দুনিয়ায় কি দেয়? মানুষ যে নামাজ কালাম পড়ে না, নামাজ না পড়ার কিছু কারণ আছে। যেমন আপনাদের এলাকায় কৃষিজীবী মানুষ বেশি, অনেক মানুষ কৃষিকাজ বহুত কষ্টের কাজ, এত ক্লান্ত হয়ে যায় কৃষি কাজ করে নামাজ আর পড়তে পারে না, কষ্টে বাড়িতে গিয়ে শুয়ে থাকে। আছে না নাই? এখন অন্যান্য সব পেশার মানুষ যারা কর্মের দোহাই দিয়ে নামাজ পড়ে না, একজন ভ্যান চালায়, নামাজ পড়ো না কেন? বলে ভ্যান চালাই এই তো কষ্ট, রুজি রোজগার কইরা পারি না, নামাজ পড়বো কোন সময়? একজন আরেকজনের জমিতে কাজ করে, নামাজ পড়ো না কেন? মানুষের বাড়িতে জমিতে কাজ করে এই তো মিয়া শেষ করতে পারি না, নামাজ পড়বো কোন সময়? এক কথায় দুনিয়ার মানুষ নামাজ না পড়ার অন্যতম কারণ, যে কারণগুলো আছে তার মধ্যে অন্যতম একটি কারণ হলো যে সে তার কর্মের দোহাই দিয়ে নামাজ পড়ে না। ঠিক কিনা বলেন? কাজের দোহাই দিয়ে। এখন বলেন তো, কৃষক যে কৃষি কাজের দোহাই দিয়ে নামাজ পড়ে না, এই কৃষি কাজ কেন করে? মন চায়, শখে, মজা লাগে, এই জন্য করে না। কেন করে? যদি আরবিতে কই, রিজিকের জন্য করে। বাংলায় যদি বলি, জীবন উপকরণের জন্য করে। ঠিক কিনা বলেন? রিজিক উপার্জন করতে গিয়ে নামাজ পড়ার টাইম পায় না। যদি আপনাদের জবানে শক্তি থাকে, আমার সাথে একটু জিজ্ঞাসা করলে জবান খুলে বলবেন, যেই মানুষটা রিজিক উপার্জন করতে গিয়ে নামাজ পড়তে পারে না, ওই রিজিকের মালিক কে? আরো জোরে বলেন না কে? রিজিকের মালিক রিজিক পাওয়ার যেই পদ্ধতি বলছে, ওই পদ্ধতি বাদ দিয়ে যদি রিজিক তালাশ করে, হয়তো পেতে পারে, কিন্তু ওইটার মধ্যে বরকত থাকবে না। এখন আসেন, রিজিকের মালিক কি কাজ করলে রিজিক দিবে? রিজিকের মালিক আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আখলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। রিজিকের মালিক আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ শুনে নেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজের ব্যাপারে আদেশ দাও। পুরুষ মানুষরা খেয়াল দিয়ে শুনেন, আপনি একা শুধু নামাজ পড়লে হবে না, আমি একা নামাজ পড়লে হবে না, আমার অধীনস্থদেরকেও নামাজ পড়ানোর দরকার আছে না নাই? আমরা নামাজ পড়ি কেন? বলে মূল উদ্দেশ্য জাহান্নাম থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা জাহান্নাম থেকে শুধু আমাকে আপনাকে একা বাঁচতে বলেন নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 28তম পারা সূরা তাহরিম আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচবা? বলে আল্লাহ তাআলার আদেশ নিষেধ মান্য করার মাধ্যমে। এখন বলেন, নামাজ পড়েন নিজে। অনেক হুজুর আমি পড়ি না, আমি আর কারে বলতে পারি? হুজুর আমি নিজেই পড়ি না। হুজুর এইগুলা বাদ দিয়ে অন্য ওয়াজ করেন। এই ওয়াজ তো আমাকে হুজুরও কয়। আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, তুমি তোমার অধীনস্থদেরকে নামাজের আদেশ করো আর তুমি তার উপরে অটল থাকো। তার মানে ঘরের মানুষরে মুসল্লি বানাও, তুমিও মুসল্লি হও। কি হবে লাভ? আল্লাহ তাআলা বলে, বান্দা লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ তোমার কাছে রিজিক চাই না, বরং তুমি যদি নামাজি হয়ে যাও, ঘরের মানুষ যদি নামাজি হয়ে যায়, নাহনু নারযুকুকা, তোমরা মুসল্লি নামাজি হওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দিব। আপনি পুরুষ মানুষ উপার্জন করতেছেন, আপনার আয়ে বরকত তখন হবে যখন আপনি নামাজি হবেন, ঘরের মানুষ নামাজি হবে, এর আগে বরকত হবে না। মাঝে মধ্যে অনেক প্রবাসী আমার কাছে মেসেজ করে যে হুজুর একটু দোয়া খায়ের করেন।
কি হইছে? বলে হুজুর এত টাকা ইনকাম করি বরকত নাই, এত টাকা ইনকাম করি বরকত নাই, লক্ষ টাকা ইনকাম করি বরকত নাই। কেন? অন্যান্য বদ অভ্যাস আছে নাকি? প্রবাসে যারা থাকে এদের কয়েকটা বদ অভ্যাস থাকে। একটা হলো মেয়ে সম্পৃক্ত বদ অভ্যাস, আর একটা হলো জুয়া সম্পৃক্ত বদ অভ্যাস, আর একটা হলো নেশা সম্পৃক্ত বদ অভ্যাস। প্রবাসী যারা এই তিন বদ অভ্যাস যার মধ্যে আছে, ও বাড়িতে আসার সময় ফুটা থাল নিয়ে আসে। ফুটা থাল বুঝেন? উল্টা প্লেনের ভাড়ার টাকা বাড়ির থেকে পাঠাইয়া এরপরে আনতে হয়। এই অভ্যাসগুলো আছে নাকি? বলে না হুজুর আমি বিড়ি সিগারেটও খাই না, নামাজ কালাম ঠিক মতো পড়ি, অফিসের টাইমে অফিস করি। আচ্ছা তুমি নামাজ কালাম পড়ো, তা তোমার বাড়ির অবস্থা কি? বলে হুজুর এইটা আর কইেন না হুজুর, এই জায়গায় অশান্তি, এত করে কই নামাজ কালাম পড়ো, বউটারে বলি নামাজ কালাম পড়ো, বেপরদায় চইলো না। আমার মেয়েটাকে বলি ঠিক মতো চইলো, বেপরদায় চইলো না, আমার কথা শুনে না। টাকা পাঠাইতে দেরি, মাগার মার্কেটে যাইতে হুজুর দেরি হয় না। আমি বলি ভাই শোনো, তুমি তো ফুটা কলসে পানি ঢালতেছো, যতই পানি ঢালো না কেন তোমার ফুটা কলস কখনো ভরবে না। তুমি নামাজ পড়তেছো ঠিক, তোমার ঘরের মানুষ যতক্ষণ নামাজি না হবে ততক্ষণ বরকত হবে না। এই সমাজে একটা ভ্যানওয়ালা একবারে যদি নিম্ন কর্মজীবী মানুষ ধরেন, যার নিম্ন আয়, কর্মঠ মানুষ যারা, এদের সর্বনিম্ন আয় যত, তার চাইতে বেশি কম আয় মসজিদ মাদ্রাসার ইমাম মুয়াজ্জিনদের। ঠিক কিনা বলেন? এটা বাস্তব কথা। কিন্তু এরপরেও অনেকে চিন্তা করে হুজুরদের চলে কেমনে। অনেকে আবার সালাক আছে, সালাক আছে কি কয়, কয় হুজুর গো ইনকামে বরকত আছে, এই কইয়া হুজুর ঘর বেতন টেতন বাড়ায় না। কিছু ফাজিল লোক আছে, হুজুর যখন বলে একটু বেতনটা বাড়ান, হুজুর আপনাদের ইনকামে বরকত আছে, অথচ একটু আগে হুজুরের কাছে এসে দোয়া চাই, হুজুর আমি 50,000 টাকা পাই, লোকজন 60 জন, তাও আমার চলে না, আর হুজুরের বেতন 5,000, 6,000 করতে বলছে। বলে হুজুর আপনারটা বরকত আছে হুজুর, অথচ হুজুরের পোলাপান 19 সহ আরো 6-7 জন। কষ্ট করে হলেও চলে, ঠিক আছে, কিন্তু এই চলে কেন? এই চলার একটা কারণ আছে। দুনিয়ায় কোনো হুজুরের বউ বেনামাজি হয় না। ঠিক কিনা বলেন? দুনিয়ায় কোনো হুজুরের ছেলে মেয়ে বেনামাজি হয় না। দুনিয়ায় কোনো হুজুরের মা বাবা বেনামাজি হয় না। বরং হুজুরের পরিবার এমন হয়, হুজুরের ওয়াইফ ঘরে নামাজ পড়ে, ছোট 2 বছরের বাচ্চাটা দেখা দেখা আল্লাহরে সিজদা দেয়। আরে যেই ঘরে একজন নাবালক আল্লাহকে সিজদা দেয়, আল্লাহর নাম নেয়, অবশ্যই অবশ্যই এর প্রতিদান আল্লাহ তাআলা তার মা বাবাকে দেয়। সেজন্য আপনারা আমরা সকলে যদি নামাজি হয়ে যাই, আমরা আমাদের পরিবার যদি নামাজি হয়ে যায়, বলেন দুনিয়ার লাভ না লস? লাভ না? দৈনিক দুনিয়া করার জন্য কত ঘন্টা কাটেন? 10, 12, 14 ঘন্টা জমিনে ঠান্ডায় গরমে রোদ্রে কত কষ্ট করেন। এইটার সাথে সাথে একটু প্রত্যেক দিন 1 ঘন্টা সময় আল্লাহরে দেওয়া যাবে না? তাও কি একবারে না 5 বারে? 5 বারে 1 ঘন্টা সময় আল্লাহরে দিবেন। আপনারা পরিশ্রমী মানুষ, আপনারা পরিশ্রমী মানুষ, আপনাদের জন্য এই 5 ওয়াক্ত নামাজে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় কোনো ব্যাপার না। একটু এই সময়টা শ্রমের সাথে একটু যুক্ত করে দেন, দেখবেন শ্রম করে কষ্ট করে যা পাইতেন এই 1.5 ঘন্টা সময় আল্লাহকে দেওয়ার জন্য দুনিয়ায় আল্লাহ তাআলা ওর ভিতরে বরকত দিবে, আখিরাতে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ, বলে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। তাহলে জাহান্নামীরা মুসল্লি নয়, আমরা মুসল্লি হব। আমরা কি হব জোরে বলেন? শত ব্যস্ততা থাক, 5 ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না। প্রথম প্রথম হয়তো কাজা হইতে পারে, কারণ যার ফজরের নামাজ পড়ার অভ্যাস নাই, ওর প্রথম প্রথম ফজর পড়তে কষ্ট হইতে পারে। যদি শয়তানের ধোঁকায় ঘুমাইয়াই থাকে, টের যদি না পায়, যখন উঠবে তখনই উঠা পড়ে নিবে, বাদ দিবে না। প্রথম চিন্তা করবে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়ব, কাজা হোক নগদে হোক আর পরে হোক। দেখবেন যদি এইটার ধারাবাহিকতা ঠিক রাখতে পারে, এক সময় দেখা যাবে তার 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারবে, 1 ওয়াক্তও কাজা হবে না। তাহলে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ, বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আর আমরা মুসল্লি হব। জাহান্নামীরা মুসল্লি নয়, আমরা কি হব জোরে বলেন তো? কারা কারা তৈরি?
অনেকে হাত উঁচা করবে না, চিন্তা করবে যদি না করি। নারা দেন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। নামাজ পড়লে কি সমস্যা হবে? শারীরিক ব্যায়ামও হয়ে যাবে, আরে আখেরাতের কল্যাণও হবে। এজন্য তরুণ যুবক ভাইরা যারা আছেন, এই যে সুজার যুব সমাজ কত সুন্দর মাহফিলের আয়োজন করছে, এই মাহফিলগুলোর মূল উদ্দেশ্য কি? মাহফিলগুলোর মূল উদ্দেশ্য হলো গুনাহমুক্ত জীবন গঠন করা, আল্লাহ তাআলার আদেশ নিষেধ মান্য করা, ঠিক কিনা বলেন? ঈমানের পরে সবচাইতে বড় আদেশ হলো নামাজের। এই নামাজ আমরা পড়ব, মুসল্লি হব। 2 নাম্বার কারণ, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। তারা বলবে আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না, অসহায় মানুষকে খানা খাওয়াইতাম না, কিন্তু আমরা মানুষকে খানা খাওয়াবো। খানা খাওয়ানোর মধ্যে ফজিলত আছে। নবীজির কাছে এক ব্যক্তি এসে প্রশ্ন করতেছে, আইয়ুল ইসলামি খায়র, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই প্রশ্নের জবাবে বললেন, তুতাইমুত তুআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। নবীজি বলেন, তুমি মানুষকে খানা খাওয়াও আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। মানুষকে খানা খাওয়াও আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। খানা খাওয়ানোর ক্ষেত্রে নবীজি এখানে কোনো স্তর বিন্যাস করেন নাই, এমনটা বলেন নাই যে ধনীরে খাওয়াবা না, শুধু গরিবরে খাওয়াও, অথবা ধনীকে খাওয়াবা গরিবরে খাওয়াবা না। বিষয়টা এমন নয়। একজন গরিব অসহায় মানুষ সে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কোটিপতিকেও খানা খাওয়ায়, আল্লাহর সন্তুষ্টির জন্য, কোটিপতির কাছ থেকে কোনো প্রতিদানের আশায় নয়, বলেন তো ফজিলত আছে না নাই? তাহলে একজনের খাবার প্রয়োজন নাই, তারে যদি আল্লাহর জন্য খাওয়ানো হয় ফজিলত আছে। আর যার খাবারের প্রয়োজন, যে ক্ষুধার্ত, যে অভুক্ত, তাকে যদি আল্লাহর জন্য খাওয়ানো হয়, বলেন ফজিলত কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? নিঃসন্দেহে বেশি। এজন্য এই যে রোজার মাস আসতেছে, কতজন 5-7 প্রকারের ইফতারি সামনে নিয়ে বৈশা চিন্তা করবে, আরে আর এক আইটেম থাকলে খুব ভালো হইতো, ঠিক না? আবার তার প্রতিবেশী দেখা যাবে ইফতারি করার কিচ্ছু নাই, ভাতের মধ্যে কয়টা পানি, একটু লবণ আর একটা শুকনা মরিচ পুড়াইয়ে বৈশা আছে ইফতার করার জন্য। একজনের কিচ্ছু নাই, আর একজন 5 প্রকারের পরে আফসোস করে আর একটা হইলে ভালো হইতো। এজন্য এই বিষয়গুলো খেয়াল রাখবো। আমাদের প্রতিবেশী যারা অভুক্ত আছে, দরিদ্র আছে, খাবারের কষ্ট যাদের, যাদের উপার্জন কম, পরিশ্রমী মানুষ, দিন আনে দিন খায়, সেও চিন্তা করে রোজার মাস, আমার মাঠে কাজ করতে হবে, আবার রোজাও রাখতে হবে। এই পরিশ্রম করে রোজা রাখা তার জন্য কষ্টের। আপনি যদি অ্যাবিলিটি সম্পন্ন হন, আল্লাহ যদি আপনাকে টাকা পয়সা দেয়, আপনি ওই বাড়ির রোজাদারদেরকে রোজার মাসের জন্য মেহমান বানায় নেন, লস নাই, আপনার লস নাই। আপনি তাদেরকে মেহমান বানাইলেন, তারা আপনার কারণে এই রোজা রাখার তাদের জন্য সহজ হলো। রোজা রাখা তারা আপনার বলা লাগবে না, এমনিই আপনার জন্য দোয়া করবে। আবার নবীজি বলেন, ইফতার করাইলেন, সাহরি করাইলেন, ইফতার করাইলেন, ওই আপনি রোজা রাখা যেই সওয়াব পাইলেন, ওই রোজাদারকে খাওয়াইলেন, সে রোজা রেখে যে সওয়াব পেল, সমপরিমাণ সওয়াব আল্লাহ অটোমেটিক আপনার আমলনামায় যোগ করে দিবে। সুবহানাল্লাহ। সেজন্য খানা খাওয়াইলেই ফজিলত, আত্মীয় স্বজন দাওয়াত দিয়া খাওয়াইলে ফজিলত আছে না নাই? গরিব অসহায় দরিদ্র প্রতিবেশীদের খাওয়াইলে ফজিলত আছে না নাই? ইয়াতিম মিসকিন অসহায়দেরকে খাওয়াইলে ফজিলত আছে না নাই? জোরে বলেন। আবার দাওয়াত দিয়ে অনেক জায়গায় খাওয়াইয়া টেবিল পাইতা রাখে, এই অভ্যাস আছে নি? ফজিলত আছে না নাই? কে কয় নাই? টাকা আছে না? টাকা পাইবো না খাওয়াই, এ ফজিলত তো টাকার ফজিলত। এই দাওয়াত দিয়ে টেবিল পেতে টাকা নেওয়া, এটা মানে একেবারে দিন দুপুরি ডাকাতির মতো। এ ধরনের কাজ আমরা করব না। আখিরাতের কোনো ফজিলত নাই এতে, বরং সাহাবায়ে কেরাম মানুষকে খানা খাওয়াইতেন আল্লাহ তাআলার জন্য, প্রতিদান আশা করতেন না। আল্লাহ তাআলা বলেন, সাহাবায়ে কেরাম কেন খাওয়াইতো? বলে, ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আল্লাহ তাআলা বলেন, তারা বলে, ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা তোমাদেরকে আল্লাহর জন্য খানা খাওয়াইছি, লা নুরিদু মিনকুম জাযাআ, আমরা তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, ওয়ালা শুকুরা,
খানা খেয়ে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করো, আমাদেরকে ধন্যবাদ দাও, এটাও চাই না। কারণ খানা খাওয়াইছি আল্লাহর জন্য, এই খানা খাওয়ানোর প্রতিদান যিনি দিবেন তিনি কে? তাহলে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ, আমরা মিসকিনদের খানা খাওয়াইতাম না, এই কথা বলবে। তৃতীয় কারণ বলবে ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন, অনর্থক অহেতুক কথাবার্তায় যারা লিপ্ত থাকতো আমরা তাদের সাথে গিয়ে বসতাম, ওই মজলিসের মধ্যে উপস্থিত থাকতাম। অনর্থক অহেতুক মজলিস কোনগুলো? অহেতুক মজলিস হলো যেই মজলিসে না দুনিয়ার বৈধ উপকার আছে, না আখিরাতের বৈধ উপকার আছে। এই দুই ধরনের মজলিস ছাড়া যত মজলিস আছে সব মজলিস গুলো হলো অনর্থক মজলিস। আমাদের এলাকায় দেখছি চায়ের দোকান, প্রত্যেকটা চার দোকান এক একটা অনর্থক মজলিসের আখড়া, ঠিক কিনা? আপনাদের এলাকায় এরকম আছে না? দুপুর পর্যন্ত বিকাল পর্যন্ত কাম কাজ করে এরপরে যায় বাজারে, মাশাআল্লাহ এবার তিন মাথা এক জায়গা দেয় দিয়া টেলিভিশনের দিক যে এমন নজর মারে, একবারে কোন ফাঁকে রাত 10টা টেরো পায় না। আছে না নাই? চার দোকানে আমার বৃদ্ধ বাবারা, দাদারা, চাচারা এমন ভাবে বসে যে আমার ছোট ভাই বেরাদাররা চার দোকানে চা খাইতে লজ্জা পায়। ওরা আর চার দোকানে চা খাইতে যায় না, যাবে কেমনে? টেলিভিশন ছাড়া চার দোকান আপনাদের এলাকায় আছে? টেলিভিশন নাই, চার দোকান আছে এরকম? সব দোকানেই টিভি আছে। টিভি না থাকলে ওর চার ব্যবসা লাল বাতি, ও যত ভালো চা বানাক না কেন কাজ হবে না। এইবার এই টেলিভিশনের মধ্যে তো সব সময় ওয়াজ, কোরআন তেলাওয়াত এইগুলোই চলে, কি বলেন? হ্যাঁ, সিনেমা, নাচ গান চলে কি চলে না? এইবার ওই জায়গায় বৈশা ইন্ডিয়ান সিনেমা, যেই ছেলের বাপ ওই জায়গায় তাকায় তাকায় টিভির মধ্যে ইন্ডিয়ান সিনেমা, নাচ দেখবে, গান দেখবে, বলেন তো ওই জায়গায় কি ওই ছেলে তার বাবার পাশে গিয়ে বৈশা চা খাইতে পারে? এইসব বুড়া মানুষের লজ্জা না থাকতে পারে, কিন্তু যুবকদের লজ্জাটা কমপক্ষে আছে। এই জন্য ওরা টেলিভিশন বাদ দিয়া মোবাইলকে ধরে নিছে, যে আমরা মোবাইল, আমার বাপরা টেলিভিশন। অবস্থা খুব খারাপ। আপনি চিন্তা করতেছেন বৈশা আছেন কেন 5-6 ঘন্টা? বলে টাইম পাস করতেছি, সময় কাটে না, সময় কাটাইতেছে। আপনাদের ওইখানে কেন সময় কাটাইতে হবে? সারা জীবন পরিশ্রম করে কাটতেছে, কিছু সময় হাতে পাইছেন, অথবা আপনার সন্তানেরা শহরে চাকরি করতেছে, ব্যবসা করতেছে, এখন আর আপনার মাঠে ঘাটে কাটা লাগে না, সময় আছে। কিন্তু ওই পরিশ্রমের জিন্দেগি একটা খতম কোরআন পড়তে পারেন নাই, কোরআন শিখতে পারেন নাই, একটা খতম কোরআন জীবনে দিতে পারেন নাই। হায়রে, সময় আছে মসজিদের ইমাম সাহেবকে গিয়া বলেন, হুজুর আমরা 10 জন আছি, আমাদেরকে একটু কোরআন শিখায়া দেন। কোন মসজিদের ইমাম সাহেব বলবে যে না আমি পারবো না? কেউ বলবে এরকম? ইমাম সাহেবরা আগ্রহী, কিন্তু আমরা যাই না। আপনি সময়টা কোরআনের পেছনে দেন, আপনার সময় আছে। শুনলাম আপনাদের গ্রামে একটা হাফেজি মাদ্রাসা হইতেছে, বড় সৌভাগ্যের ব্যাপার। একটা মাদ্রাসা কত গুরুত্বপূর্ণ জিনিস এটা আপনারা বুঝবেন না। একটু হিসাব করলে দেখবেন, গোটা গ্রামে যদি খোঁজ নেন দেখবেন সারা মাসে হয়তো 2-1 খতম কোরআনও কারো পড়া হয় না। কিন্তু যখন হাফেজে কোরআনরা থাকবে, হিসাব করলে দেখা যাবে দৈনিক শত শত পারা কোরআনের তিলাওয়াত চলতেছে। এই মাদ্রাসার বদৌলতে আল্লাহ তাআলা হয়তো আযাব গজব থেকে বাঁচাতে পারে কোরআনের তিলাওয়াতের বরকতে। এটা বড় ফজিলতের বিষয়। এখন আপনার সময় আছে, ওই হেফজখানার পাশে গিয়া বসেন, বাচ্চারা কোরআন পড়ে, নিজে পড়তে পারেন না, আপনি শুনেন। আপনি গিয়া যদি কোরআন শুনতে যান, হাফেজ সাহেব কি বলবে নাকি, চাচা সরেন তো, এখানে আর আইসেন না, বলবে? উল্টা চা খাওয়াইয়া বলবে চাচা আপনি ডেলি আইসেন। তাহলে আপনার সময় ভালো কাজে ব্যয় করার সুযোগ আছে, আপনি মন্দ কাজে ব্যয় করতেছেন। এই সময়ের মূল্য বোঝা যাবে। কিছু জিনিস আছে যখন ওইটার মূল্য বোঝা যায় তখন আর কিছু করার থাকে না। আমি বেশি সময় আর কষ্ট দিব না, 5-7 মিনিটের মধ্যে আমার আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এমনিও কষ্ট হইতেছে কথা বলতে। প্রত্যেকটা মানুষ যারা এই দুনিয়াতে সময় কাজে লাগায় নাই, সময় কাজে লাগায় নাই বলতে এই হায়াতের মধ্যে ভালো কাজ করে নাই,
ওরা মরার পরে আফসোস করে। ওরা মরার পরে কি করে? আফসোস করে। ওদের আফসোস আমরা শুনতে পারি না, আল্লাহ তো শুনে। এই জন্য আল্লাহ কোরআনে জানায় দিয়েছে। কি বলে তারা? যারা ভালো কাজ করছে, নেকের কাজ করছে, নামাজ পড়ছে, তাদের তো আর অসুবিধা নাই। তারা কি কয় জানেননি? যে আমারে তাড়াতাড়ি গোসল দে, তাড়াতাড়ি আমারে কাফন পরা, তাড়াতাড়ি জানাজা শেষ কর, তাড়াতাড়ি আমারে আমার কবরে দিয়ে। সুবহানাল্লাহ। আর যারা দুনিয়ায় সময়টাকে হেলায় খেলায় কাটায় দিছে, ভালো কাজ করে নাই, চার দোকানে আড্ডা দিয়া কাটাইছে, গল্পের মজলিসে সময়টা কাটায় দিছে, চোখ দুইটা বন্ধ হয়ে যাবে। কি বলবে? আল্লাহ তাআলা বলেন, ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। বলবে, ও রব, লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আমাকে যদি কিছু সময়ের জন্য অবকাশ দেওয়া হইতো, দুনিয়ায় যাওয়ার সুযোগ দেওয়া হইতো, আমারে তো টাকা পয়সা দিছিলেন, ওইখান থেকে আমি দান সদকা করতাম, আমারে তো অনেক সময় দিছিলেন, এবার যদি একটু সময় দেন তাইলে আমি নেক কাজ করতাম, এত বেশি আমল করতাম, এত বেশি সৎকর্ম করতাম, ফাসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। চোখ দুটো বন্ধ হওয়ার পরে হায়াতের মর্ম বুঝে আসবে, ইবাদতের দাম বুঝে আসবে, দান সাদকার দাম বুঝে আসবে, নামাজ কালামের দাম বুঝে আসবে, এই ৬০-৭০ বছর হায়াত কেমন দামি এটা বুঝে আসবে। কিন্তু বলেন তো, করার কিছু থাকবে নাকি? যেই সম্পদের জন্য আফসোস করতে হবে অপচয় করলে, সেই সম্পদটা এখন তো আমাদের আছে, বেঁচে আছি না সবাই? এখন যদি কাজে না লাগাই তাহলে পরবর্তীতে আফসোস হবে। এজন্য অহেতুক অনর্থক মজলিসগুলো বাদ দিয়ে প্রয়োজন চা খাওয়া, হ্যাঁ যান দোকানে গিয়ে একটা চা খেয়ে চলে আসেন, একটা পান খাওয়ার দরকার খেয়ে চলে আসেন, বাজারে গিয়ে জরুরত সেরে চলে আসেন, বসে থাকেন না। এই ধরনের মজলিসগুলাই অধিকাংশ সময় গীবতের গুনাহ হয়। শুধু গীবত না, তোহমত, অপবাদের গুনাহ হয় সব জায়গায়, ঠিক কিনা বলেন? একজন যা করছে এটা তো কয়, একজনের একটা দোষ আছে, গীবত কাকে বলে? একজনের একটা দোষ আছে, তবে তার অনুপস্থিতিতে ওই দোষের চর্চা করা, আলোচনা করা। হুজুর যায়া কইতেছে, ভাই চাচা এটা গীবত, কইেন না। ধর্মীয় হুজুর মিথ্যা কথা কইছি, ওর মধ্যে আছে বইলাই তো কইছি। হ্যাঁ আমিও তো কই, ওর মধ্যে ওই দোষ আছে বইলাই তো গীবত হইছে। আর যদি না থাকতো তাইলে তোহমত হইতো, অপবাদ হইতো। আর ইসলাম যদি থাকতো, একজনকে মিথ্যা অপবাদ দেওয়ার কারণে ৮০টা বেত চট করে মারা হইত। সেজন্য ওই মজলিসগুলোর মধ্যে জবানের গুনাহ হয়, চোখের গুনাহ হয়, মিথ্যা কথা হয়। এই হায়াতের শেষ সময়গুলো যদি গুনাহ করে কাটান, আরে তরুণ যুবক যৌবনের তাড়নায় গুনাহ করতে পারে, আল্লাহ তাআলা এই বৃদ্ধদেরকে গুনাহ করতে দেখলে লজ্জা পায়, লজ্জা। আর যে গুনাহ করে তার লজ্জা লাগে। এজন্য মুরব্বী যারা আছেন তাদেরকে বলবো, হায়াতের কদর করেন। এই চার দোকানে বসে সময় নষ্ট করেন না। কোরআনুল কারীম পড়তে পারেন না বাবা, আফসোস নিয়া এরকম এরকম হাত বুলান, একটু চুমা দেন, একটু আফসোস করেন, আল্লাহরে বলেন, আল্লাহ পারি না তো, একটু তৌফিক দেন পড়ার, একটু চেষ্টা করেন। আল্লাহ তাআলা চাইলে এই মুহাব্বতের কারণে মাফ করে দিতে পারে, ঠিক কিনা বলেন? তাহলে ৩ নাম্বার কারণ, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা অনর্থক অহেতুক মজলিসের মধ্যে লিপ্ত থাকতাম। ৪ নম্বর, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিবসকে অস্বীকার করতাম। এটা দুই ভাবে হতে পারে, একটা হলো সরাসরি অস্বীকার করা, কেউ যদি কিয়ামতকে অস্বীকার করে নিঃসন্দেহে সে বেঈমান। কারণ ঈমানের যেই ভিত্তিগুলো, এর মধ্যে অন্যতম একটি ভিত্তি হলো আখিরাতের প্রতি বিশ্বাস রাখা। আমরা ছোটবেলায় মক্তবের মধ্যে পড়েছি, হাদিসের মধ্যে এসেছে ঈমানের ভিত্তি হলো ৬টা। কয়টা? আমানতু বিল্লাহ, ঈমান আনলাম আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের উপরে, ওয়া কুতুবিহি, কিতাবসমূহের উপরে, ওয়া রাসূলিহি, রাসূলগণের উপরে। ৪ নাম্বার, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে। ৫ নাম্বার। ৬ নাম্বার, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ সব আল্লাহর তরফ থেকে হয়, এটার উপরে। ৭ নাম্বার, ওয়াল বাসি বাদাল মাউত,
মৃত্যুর পরে পুনরুজ্জীবিত হওয়ার উপর। এই 7টা পর্দা। তবে 5 নাম্বার আর 7 নাম্বার হলো 2 in 1 তথা ওয়াল ইয়াউমিল আখির আর ওয়াল বাসি বাদাল মাউত একই জিনিস। এই হিসাবে হাদিসের মধ্যে আসছে ঈমানের ভিত্তি হলো 6টা, ওয়াল ইয়াউমিল আখির একটা। আখিরাত বলতে কি উদ্দেশ্য? বলে মৃত্যু থেকে নিয়ে একবারে শেষ পর্যন্ত একেবারে যা কিছু আছে সব কিছুর উপরে বিশ্বাস রাখা। যদি কেউ ওইগুলোর মধ্য থেকে একটার ব্যাপারে অবিশ্বাস করে, সে যে বেঈমান এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তাহলে যে আখিরাত অবিশ্বাস করে সে অনন্তকাল জাহান্নামী। আর যে আখিরাতের ব্যাপারে গাফেল বিশ্বাস করে, তো এটা নিয়ে কোনো স্যাদ ব্যাদ নাই, বুঝেন নাই, কোনো চিন্তা ভাবনা নাই, কিন্তু বিশ্বাস করে আখিরাত আছে, হিসাব নিকাশ হবে, বলে সে দীর্ঘস্থায়ী জাহান্নামী। সে কতদিন থাকবে? কয় অনেক দিন, অনেক দিন থাকবে। এখন 4 নাম্বার কারণ বলবে ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসকে অস্বীকার করতাম। এভাবেই চলছে দুনিয়া। এক সময় নির্ধারিত হায়াত ফুরায় গেল, মালাকুল মউত চলে আসলো। কত স্বপ্ন, কত আশা, কত ইচ্ছা, কত প্ল্যান ছিল, সব নিমেষেই শেষ হয়ে গেল। হাত্তা আতানাল ইয়াকিন, দৃঢ় সত্যের আগমন ঘটলো, অর্থাৎ মৃত্যু আসলো। মারা গেলাম, তওবা করতে পারলাম না, ভালো কাজ করতে পারলাম না, এখন ঠিকানা হয়ে গেল জাহান্নাম। আল্লাহ তাআলা কেমন যেন বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, এত কিছু আমি আল্লাহ সুস্পষ্ট ভাবে জানায় দেওয়ার পরেও নবী রাসূলগণ জানায় দিল, কোরআন হাদিসের মধ্যে আছে। এই যে যুব সমাজ মাহফিলের আয়োজন করেছে, উলামায়ে কেরাম তোমাদেরকে জানায় দিল, এরপরেও যেহেতু তোমরা তোমাদের জীবনকে পরিবর্তন করো নাই, এখন ঠিকানা যেহেতু জাহান্নাম, শুনে নাও, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, তোমাদের জন্য, এদের জন্য কোন সুপারিশকারীর সুপারিশ গ্রহণ করা হবে না। ওই কঠিন মুসিবতে যেন আমাদের না পড়তে হয়, এজন্য এই দুনিয়ার 60-70 বছরের হায়াত কাজে লাগানোর দরকার আছে না নাই? আসলে চালাক কে? একটা বর্ণনায় আসছে, চালাক হইল সে যে অল্প দিনের দুনিয়া কাজে লাগায়া অনন্তকালের জান্নাতের মালিক হয়। আর বলদের ঘরের বলদ হইল ওইটা যে এই অল্প দিনের মজা ভোগ করতে গিয়া অনন্তকালের শান্তি জান্নাতকে হারায়। এখন আমার কথা হলো, আল্লাহর রাসূলের দৃষ্টিতে আপনারা চালাক হবেন না আপনারা বোকা হবেন, সেটা আপনাদের ব্যাপার। আমাদের দায়িত্ব, এই যে আপনাদের কৃতি সন্তান, তাদের দায়িত্ব আপনাদের কাছে কথাগুলো পৌঁছিয়ে দেওয়া, জীবন পরিবর্তনের কথাগুলো পৌঁছিয়ে দেওয়া। আমরা কারো বাড়িতে গিয়ে লাঠি দিয়ে ধরে নামাজ পড়াইতে পারবো না, এ দায়িত্ব যার যার পরিবারের অভিভাবকের তার তার। আমরা শুধু মেসেজগুলো, খবরগুলো আপনাদের কাছে বলে দিতে পারবো। আমরা আমাদের দায়িত্ব মুক্ত হলাম, আপনারা এখন আমল করলে আপনাদের লাভ, আর যদি না করেন আমাদেরকে কথা বলার সুযোগ নাই। যে দাওয়াত দিয়ে আনছিলাম, আমাকে ইউসুফ আমাদেরকে লাইলি মজনুর গল্প শোনায় চলে গেছে, আমলের কোনো কথা বলে নাই, এটা বলার সুযোগ আপনাদের নাই। এজন্য আমরা আমাদের এই অল্প দিনের দুনিয়াকে কাজে লাগিয়ে আখিরাতকে সুসজ্জিত করব, ইনশাআল্লাহ করব। তো জীবন পরিবর্তনের প্রস্তুতি আমাদের থাকতে হবে। সাথে সাথে সামনে রমজান মাস আসতেছে, এই যে শাবান মাস চলতেছে, শাবানের চাঁদের হিসাব রাখতে হবে। আজকে 13 তারিখ, আমরা হিসাব রাখবো, কারণ নবীজিও বলেন আহসু হিলাল শাবান লি রমাদান, তোমরা রমজানের প্রস্তুতির জন্য হিলালের তথা শাবানের চাঁদের হিসাব রাখো। এভাবে আমরা গুনবো এবং রমজানের জন্য প্রস্তুতি নিব। আল্লাহর কাছেও তৌফিক চাবো, আল্লাহ সুস্থ রাখেন, নেক হায়াত দেন, যাতে করে আমি রমজান পর্যন্ত যেতে পারি। আর রমজান নামক এই অফার ইবাদতের মাধ্যমে অতিবাহিত করে বাকি হায়াতের জন্য জীবনকে পরিবর্তনের চেষ্টা করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আশেপাশে যারা আছেন, জি ডাক্তার আব্দুল আলিম না, এক বস্তা সিমেন্ট দিয়ে একটি সন্তানের জন্য দোয়া চাই। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনার মনের নেক আশা কবুল করুক, সকলে বলি আমিন। মোহাম্মদ শামীম খান মাদ্রাসার জন্য না, মাদ্রাসার জন্য হেফজ খানার জন্য 30 বস্তা সিমেন্ট, স্ত্রী মারা গেছে,
আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনার স্ত্রীকে জান্নাতুল ফেরদাউস দান করুন, সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। এরপরে আসেন আর কে, মোহাম্মদ আব্দুল মান্নান, নাসির মন্ডল, সাত বিলা, এক মন ধান নাকি, এক মন ধান, আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আশেপাশে যারা আছেন দোয়া হবে, চলে আসেন, আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থা আছে। আর এই মাদ্রাসার জন্য যদি কেউ একটু কিছু দিতে চান আবার একটু বলেন। ওমর ফারুক সরকার, মাদ্রাসার ছাত্র না, 500 টাকা, আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা জানমালে বরকত দিক, সকলে বলি আমিন। আছেন কেউ মা বোনদের মধ্যে গেছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে হুজুর, কয়েকজন যুবক উঠায় দেন, সবার ভিতরে যাক, সবাই যে যা দেয় নগদে এখন দিবে। শোনেন, আপনারা যারা লেখাইছেন, লেখাবেন, দিচ্ছেন, দিবেন, কিন্তু এখন যেহেতু এক মজলিস, আমরা সকলে মিলে দোয়া করব, বরকতময় এক মজলিস, কার কারণে দোয়া কবুল হয় বলা যায় না। এখন সবাই এই যে রুমাল নিয়ে যুবকরা যাচ্ছে, আপনারা সকলে কম বেশি কিছু কিছু দেন, যে যা পারেন দেন, সকলে কম বেশি দেন, দেন সবাই দেন, একবারে যে যা পারেন দেন, সবাই দেন, কম বেশি সবাই দেন, দিতে থাকেন, দেন দেন সবাই দেন। আর যারা 500 1000 দিবেন এখানে দিয়ে দেন। আরে ভাই এই যে দুই পাশের মাঝখানে বোঝো না যে এক লাইন। হুজুর আপনি একটু নামগুলো বলে দেন, আমার বুকটা ব্যথা হয়ে গেছে, খুব কষ্ট হয়েছে কথা বলতে। বলা শেষ? আচ্ছা তাহলে ঠিক আছে, এমনি কিছু বলার থাকলে আপনারা বলে দেন। সবাই আসেন, সবাই আসেন, দোয়া হবে, বৈশা যান সবাই। এটা কি দোয়ার মধ্যে দিয়ে দিবেন না দোয়া নাই? কেমনে দিবে? এই সাধু ভাই আমারও কানছেন, তাড়াতাড়ি আনেন। নিয়েছে আসছে না? হ্যাঁ ওই বর্তমানে আগে থেকে আনতেছে, দেই শান্তকে এক মিনিট তাড়াতাড়ি তাড়াতাড়ি হুজুর তো চলে যাবে। আনছে মোনাজাতের মধ্যে দেবে? হ্যাঁ মোনাজাতের ভিতরে। তা আপনারা একটু আকপাশ হয়ে বসেন, একটু লাইন দিয়ে বসেন, একটু লাইন দিয়ে বসেন, যেন ফাঁক দিয়ে যাইতে পারে, এভাবে বসলে ভালো হবে। আকপাশ হয়ে একটু আকপাশ হয়ে লাইন, একটু আকপাশ হয়ে লাইন দিয়ে বসেন ইনশাআল্লাহ। হ্যাঁ একটু আকপাশ হয়ে সোজা করে লাইন দিয়ে বসেন, যাতে আপনাদের সবার কাছে যাইতে ওনাদের সহজ হয়। কথা না বলি, জবানে জিকির রাখি, লা ইলাহা ইল্লাল্লাহ। মাদ্রাসার জন্য ভালো হয় তো ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একটু লাইন ধরে বসে, যারা দাঁড়ানো আছেন ওনারাও সবাই বসে যান, ছোট ভাইরা বসে যাও, তোমরা সবাই সবাই বসো, সুন্দর মতো লাইন দিয়ে বসো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সভাপতি সাহেব কি কথা বলবে না কিছু? স্যার কিছু বলবেন? এক মত আসসালামু আলাইকুম। উপস্থিতি আপনারা দীর্ঘ সময় যুব সমাজের উদ্যোগে যে কোরআনের মাহফিল আপনারা ধৈর্য সহকারে যে শুনলেন, যুব সমাজের পক্ষ থেকে, চট্টগ্রামের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা অবশ্যই এই যুব সমাজের প্রতি বছর এই বাৎসরিক জালসা অনুষ্ঠিত হবে, আপনারা অবশ্যই আসবেন। পাশাপাশি এই পাশেই একটা হাফিজিয়া মাদ্রাসা এই গ্রামের লোকের উদ্যোগে হচ্ছে, আপনারা যে যা পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দিলে এই হাফিজিয়া মাদ্রাসাটা ধীরে ধীরে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। এতে আপনাদের সহযোগিতা একান্তভাবে আমাদের কাম্য। আর আমাদের এই যুব সমাজের পক্ষ থেকে কিছু তাবারকের ব্যবস্থা করা হয়েছে। আমাদের ছেলেরা আপনাদের
কাছে পৌঁছায় দিলে আপনার ধৈর্য সহকারে তাবারুকটা গ্রহণ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আরেকটি সুখবর আছে যে আমাদের আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৪ রোজ মঙ্গলবার সকাল 10 হইতে সেই কালিয়াকৈর এক জালসা আছে। সেই জালসায় সেখানে প্রধান আকর্ষণ হিসেবে আসবেন সুদূর কুষ্টিয়া হইতে আগত হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ মুফতি আমির হামজা সাহেব। ২৭ তারিখ মঙ্গলবার সকাল 10 তাই আপনারা সেখানে সবাই আমন্ত্রিত। উক্ত জালসায় সবাই আসবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সবাই বসেন, সবাই বসেন, দোয়ায় শরীক হন। আপনাদের কাছে চলে যাবে, সমস্যা নেই। আর দোয়ার মধ্যে এদিক সেদিক তাকায়েন না, প্যাকেট সবাইটা সামনে যাবে, অসুবিধা নেই। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. اللهم حاسبنا حسابا يسيرا اللهم حاسبنا حسابا يسيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. ওগোদয়াময় আল্লাহ, গভীর রাত পর্যন্ত দিনই আলোচনা করার পরে গুনাহ মাখা হাত আমরা তুলে ধরেছি। আয় আল্লাহ, রাত যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজাগুলো বন্ধ হয়ে যায়, আর রাত যত গভীর হয় আপনার রহমতের দুয়ার তত উন্মোচিত হয়। আল্লাহ, আমরা গুনাহগার, আপনি গফফার। আমরা গুনাহ করতে ভালোবাসি, আপনি ক্ষমা করতে ভালোবাসেন। আপনি আপনার গফুর গফফার রহিম রহমান নামের ওসিলায় যে যেখান থেকে হাত উঁচু করেছে আল্লাহ, আমাদের সকলের বিগত জীবনের সকল ধরনের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন। খাস করে যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ, গুনার কারণে যদি কারো কবরে আযাব হয়, কবরের আযাব আল্লাহ আপনি মাফ করে দেন। খাস করে আল্লাহ, আশেপাশে যত কবরস্থান আছে, যত মুমিন মুমিনাত শহীদ আছে, আয় আল্লাহ সকলকে আপনি মাফ করে কবরগুলো জান্নাতের টুকরো বানায়া দেন। যেই সমস্ত মুরব্বীরা বেঁচে আছে আল্লাহ, তাদেরকে সুস্থ দীর্ঘ নেক হায়াত আল্লাহ আপনি দিয়ে দেন ইয়া রাব্বাল আলামিন। খাস করে আজকের এই মাহফিল আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, যা কিছু আলোচনা হয়েছে, যতটুকু শুনেছে শোনা হয়েছে, প্রয়োজনীয় কথাগুলো স্মরণ রাখার তৌফিক দেন। আমলের কথাগুলো আমলে পরিণত করার তৌফিক দিয়ে দেন। খাস করে আল্লাহ, এই মাহফিল কামিয়াবির জন্য যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, সৎ পরামর্শ দিয়ে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছে,
সকলের ছোট বড় সকল প্রকার সাহায্য সহযোগিতা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। কে কোন আশায় সহযোগিতা করেছে আপনার জানতে বাকি নাই। প্রত্যেকের মনের অনেক চাওয়া অনেক আশা আপনি কবুল করে নেন। খাস করে আল্লাহ যুব সমাজকে কবুল করে নেন। আয় আল্লাহ যুবকদেরকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ খাস করে অত্র এলাকায় একটা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হেফজখানা হইতেছে আল্লাহ। আয় আল্লাহ মাদ্রাসা খানা কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ যা কিছু প্রয়োজনীয়তা আছে আপনি গায়েবী খাজানা থেকে ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ এই মাদ্রাসাকে এলাকার জন্য রহমত বরকতের কারণ হিসাবে আপনি কবুল করে নেন ইয়া রাব্বাল আলামিন। খাস করে তামাম দুনিয়ার মুসলমানদের জানমাল হেফাজত করেন। ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ জালেম গুলাকে হেদায়েত দেন। হেদায়েত যদি না থাকে তাদের ব্যাপারে আসমানি ফয়সালা নেন। আয় আল্লাহ জালেমদের সাথে যারা জিহাদ করতেছে আল্লাহ তাদেরকে আপনি আসমানি সাহায্য দান করেন ইয়া রাব্বাল আলামিন। খাস করে আমরা যারা হাত উঁচু করেছি আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই, অনেকের হয়তো বাবা নাই। মা বাবা কত বড় নিয়ামত, যার নাই সে বুঝে মা বাবা কত বড় নিয়ামত। আয় আল্লাহ দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায়, দেখা যায় 3 হাত মাটির নিচে মহব্বতের মা বাবার কবরের খবর জানাও যায় না, দেখাও যায় না। অনেকে হয়তো এই মহব্বতের মা বাবাকে নিজে হাতে কবরে শোয়া রাখছে আল্লাহ। গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয়, আমাদের মধ্যে যাকে পছন্দ, যারা আমল পছন্দ, তার আমলের ওসিলায় ওই মা বাবার কবরের আযাব আল্লাহ আপনি মাফ করে দেন। কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন। কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়েন। যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘ অনেক হায়াত আল্লাহ আপনি দিয়া দেন আল্লাহ। যারা অভাবে আছে অভাব দূর করে দেন। ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করার তৌফিক দেন। আয় আল্লাহ হারাম হারাম হালাল বেঁচে চলার তৌফিক দেন আল্লাহ। আপনি আমাদেরকে বরকতময় প্রশস্ত রিজিক দান করেন। যেই সমস্ত যুবকেরা বেকার আছে উত্তম কর্মসংস্থানের ব্যবস্থা আল্লাহ আপনি করে দেন ইয়া রাব্বাল আলামিন। যুবকদেরকে বিশেষ করে দ্বীনের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের ও যুবক তরুণ প্রজন্মের যারা আছে সকল প্রকার পাপ অশ্লীলতা থেকে বেঁচে থাকার তৌফিক ও হিম্মত দিয়া দেন। আয় আল্লাহ শাবান মাস চলতেছে, রমজান সমাগত, আপনি আমাদেরকে সুস্থ রাখেন, হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। রমজানের হক আদায় করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন ইয়া রাব্বাল আলামিন। অনেক মা বোনেরা এসেছেন, কবুল করে নেন, পর্দানিশীন বানায় দেন, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দেন। আয় আল্লাহ আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ বেনামাজিদের নামাজি বানায় দেন। সুন্নাত বিহীন মানুষগুলোকে আপনি সুন্নাত ওয়ালা বানায় দেন ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন। আমাদের অন্তর আপনার এবং আপনার হাবিবের মোহাব্বত দিয়ে ভরপুর করে দেন। যারা ইসলাম বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আল্লাহ তাদেরকে আপনি হেদায়েত দেন। ষড়যন্ত্রগুলো বুঝবার মতো যোগ্যতা সকল মুসলমানদেরকে আল্লাহ আপনি দিয়ে দেন ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন। কার মনে কি চাওয়া জানি না, সকলের মনের নেক চাওয়া নেক আশাগুলো কবুল করেন। আয় আল্লাহ আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। যারা একবার গেছে তাদেরকেও বারবার যাওয়ার তৌফিক আল্লাহ দেন। আপনার ঘর জিয়ারত করা আমাদের জন্য আল্লাহ আপনি সহজ করে দেন ইয়া রাব্বাল আলামিন। আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন। আসমানি জমিনি সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন। যখন মালাকুল মউত মৃত্যুর পয়গাম নিয়ে হাজির হয়ে যাবে আল্লাহ আমাদের সকলের জবানে আপনি তাওহীদের কালিমা নসিব করে দিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন
رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.